আপনাদের মা খালারা যখন মুরগির যখন বাচ্চা ফোটানোর টাইম হয়, ওই টাইমে আন্ডাগুলাকে মুরগির নিচে বসানোর জন্য কিভাবে বসে, এভাবে ছুঁড়ে ফেলে নাকি দেখছেন কোনো দিন? খুব যত্ন করে বসিয়ে দেয়, কারণ জানে সামান্য নাড়াচাড়া হলে কিন্তু আর নতুন জীবন বের হবে না। একটা একটা কথা হৃদয়ের মধ্যে বসাই দিবেন। আমি বলার চেষ্টা করব, আল্লাহ আপনাদেরকে বসাবেন। 1 নাম্বার, যারা সিনসিয়ারলি, আন্তরিকতার সাথে, খলুসিয়াত মুখলিসিয়াতের সাথে এই তাওহীদে এসেছেন, যদি আপনারা মৃত্যু পর্যন্ত ওই তাওহীদে অটল থাকেন, এই সিরাতুল মুস্তাকিমে থাকেন, তাহলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে জেনে রাখেন আপনারা জান্নাতি, আপনারা মুমিন, আপনাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা আমার কথা না, রাসূলের কথা, আল্লাহর কথা। ঈমান অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আজ আপনি ঈমান আনছেন। 2 নাম্বার, আজকে আপনি আমার হাতে বায়াত নিয়েছেন। আমি আপনার ইমাম হিসেবে আমার আদেশ পালন করা আপনার উপরে ফরজ, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। এই 2টা কথা মনে রাখতে হবে। 3 নাম্বার, পুরো হিজবুত তাওহীদ আমরা এক পরিবার, আমরা ভাই বোন। আমাদের মহামান্য ইমামুজ্জামান, তিনি আমাদের আত্মার পিতা, আমরা ওনার আত্মার সন্তান। আমরা ভাই বোন, আমাদের দুঃখ, কষ্ট, বেদনা, আনন্দ একসাথে। আমরা বাঁচবো একসাথে, মরবো একসাথে। যারা আমার হাতে বায়াত নিয়েছেন, আপনাদের প্রতি আমার প্রথম নির্দেশনা, প্রচলিত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবেন না। আপনি কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না। আপনি দ্বীনে দাওয়াত দিয়ে কারো কাছ থেকে কোনো ধরনের স্বার্থ হাসিল করতে পারবেন না। দ্বীনের দাওয়াত দিবেন নিঃস্বার্থভাবে, শুধু আল্লাহর জন্য। স্বার্থ নিলে সেটা হয়ে যাবে আগুন খাওয়া, ওটা আপনি করবেন না। তাহলে আপনার ঈমান আনার অর্থ নাই। যারা দ্বীনের বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না। এটার নাম হিজরত। এটার নাম হিজরত। হিজরত মানে আলাদা হওয়া। আজকের থেকে শিরিক, কুফর আর ঈমান আলাদা হয়ে গেল। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য। আজকে সত্য পথ ভ্রান্ত পথ থেকে আলাদা হয়ে গেল। যারা ঈমান আনলো, আল্লাহ তাদের ওয়ালি, অভিভাবক। আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আর যারা কুফরি করলো, তাগুত তাদের অভিভাবক, তাদেরকে তারা আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, তাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। আজকে থেকে আপনি হেদায়েতের দিকে আসলেন, আপনার ডাইরেকশন ঠিক হয়ে গেল। হারাম উপায়ে রোজগারের যত রাস্তা আছে সেখানে যেতে পারবেন না, অর্থাৎ হারাম উপায়ে রোজগার করা চলবে না। হালালান তাইয়্যিবা, চেষ্টা করবেন হালাল উপায়ে রোজগার করা। এই 5টা নীতি। আমরা যখন একটা আন্দোলন, একটা জাতি, আমাদের সংকট আসবে, সমস্যা আসবে, বিপদ আসবে, আমরা একসাথে মোকাবেলা করব। 1 নাম্বার, কোনো হিজবুত তাওহীদ যেন খাদ্যের অভাবে মারা না যায়, এটা মনে রাখতে হবে। আপনি না পারেন আমাকে জানাবেন। 2 নাম্বার, কোনো হিজবুত তাওহীদ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। কোনো হিজবুত তাওহীদ যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায়। কোনো হিজবুত তাওহীদ যেন শেল্টার থেকে বঞ্চিত না হয়। এই বুনিয়াদি বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে। আপনি বিচ্ছিন্ন নন, আপনি এখন একটা কানেক্টেড হয়ে গেছেন আমার সাথে, দ্বীনের সাথে, আল্লাহর সাথে। আপনার একজন আমির থাকবে, আমিরের আনুগত্য করা আপনার জন্য বাধ্যতামূলক। আমিরের আনুগত্য না করলে আপনি কর্মসূচি থেকে আউট। আমাদের একটা লক্ষ্য আছে, লক্ষ্যটা হলো দ্বীন কায়েম। আর দ্বীন কায়েম করতে হলে আমিরের আনুগত্য করতে হবে। একজন আমির আপনার কাছে পিতার মতো, আর আমিরের সামনে আপনি পুত্রের মতো। আমির হচ্ছে আপনার জন্য ঢাল স্বরূপ। যেই কোনো সংকটে আমির আগে ফেস করবেন। আপনি আমিরকে ছেড়ে পালাবেন না, আমিরও আপনাকে ছেড়ে পালাবেন না। কোরআনে আল্লাহ বলেন মোমেনদের বৈশিষ্ট্য, তারা বলে সামেনা ও তাআনা, শুনলাম পালন করবই। যদি এটা রপ্ত করতে পারেন একবার, তাহলে জীবনে আপনি পরাজিত হবেন না। আমির থাকবে, ঠিক আছে, আমিরের আনুগত্য করতে হবে। আপনি যখন কোনো সংকটে পড়বেন, বিচলিত হবেন না, হতাশ হবেন না, ভয় পাবেন না। 2টা কাজ করবেন। নাম্বার 1,
সঙ্গে সঙ্গে আপনার আমিরের মাধ্যমে চেইন অফ কমান্ড দিয়ে আমার কানে পৌঁছাই দিবেন যে মাননীয় ইমামকে এই খবর দাও, আমার এই সমস্যা, সেটা যেই হোক না কেন। নাম্বার 1। নাম্বার 2, হাসবুনাল্লাহ, আল্লাহর উপরে নির্মল মাওলা ও নির্মল ওয়াকিল, নির্মল নাসির, আল্লাহ সাহায্য করবেন। ওয়াকানা হাক্কানা ইলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক। আল্লাহ আছেন কিন্তু ওখানে আমরা কেউ নাই, আমরা কেউ নাই, আমিন নাই, কেউ নাই, কেউ নাই। কে আছেন? আল্লাহ। আপনি দাঁড়াইছেন আল্লাহকে জয়ী করার জন্য। আল্লাহ আপনার উপরে নজর। কখনো শিরিক কুফরের কাছে সারেন্ডার করবেন না। যখনই আপনি শত্রুর মোকাবেলায় নামবেন, পিঠ দেখাবেন না, পালানোর চিন্তা করবেন না। সবচাইতে সম্মানের মৃত্যু শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় ওরা কখনো মরে না, ওরা জীবিত। বাল আহিয়া ওয়ালাকিল্লা তাশউরুন, এটা বুঝে না কিন্তু হায়াত প্রাপ্ত।